হামজা চৌধুরী এবং সামিত শমির মতো হাই প্রোফাইল দুইজন খেলোয়াড় পেয়েছি আমরা। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগের বয়সভিত্তিক দলে খেলা এই তিনজন খেলোয়াড় এবং করিম হাসান স্মিথ, ফাহমিদুল, এদেরকে দলে ফেরালে বাংলাদেশ সাউথ এশিয়ার অপ্রতিরোধ্য হওয়ার পাশাপাশি এশিয়াতেও ভালো করবে। বাকিদের বয়সভিত্তিক দলে ফেরালেও এদেরকে অন্তত জাতীয় দলে সরাসরি ডাকা প্রয়োজন। কুইন, কাভান সম্মতি না জানালেও এই 5 জনের মতামতই পজিটিভ। তবে এদের ছাড়াও আরো 3 জন হাই প্রোফাইল ফুটবলার আসছে বাংলাদেশে। জানলে অবাক হবেন যে এই 3 জন ফুটবলারই হামজা চৌধুরীর স্বাভাবিক দেশ ইংল্যান্ডে খেলেন। 3 জনই খেলে থাকেন ইংল্যান্ডের বড় বড় ক্লাবে, যেই ক্লাবগুলো প্রিমিয়ার লিগের নিয়মিত পারফর্ম করে থাকে। আমরা সকলে জানতাম যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই তাকে অনুসরণ করে অনেক তরুণ ফুটবলার তারা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবেন। বর্তমানে সেই ঘটনায় চোখে পড়ছে এখন। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন, যে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিল কোটি কোটি ফুটবল সমর্থকরা। ধারণা করা যাচ্ছে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে সামিত। তবে সবার আলোচনা এখন 3 জন ফুটবলারকে নিয়ে, যে 3 জন ফুটবলার বর্তমানে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেই 3 জন ফুটবলারের নাম হলো কিউবা মিচেল, ফারহান আলী ওয়াহিদ ও জ্যাক ডুরান্ট। চলুন এই 3 জন ফুটবলার সম্পর্কে তাদের ফুটবলীয় ক্যারিয়ার নিয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। কিউবা মিচেল মাত্র 19 বছর বয়সী কিউবা ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2-এ সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে 6টি ম্যাচ খেলেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। সর্বশেষ 2 ম্যাচে তিনি স্টার্টিং 11-এ ছিলেন, যা তার পারফরম্যান্স ও উন্নতির স্পষ্ট ইঙ্গিত। ধারণা করা যাচ্ছে 1-2 মৌসুমের মধ্যেই তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক করবেন। এই অবস্থায় যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনই উদ্যোগ না নেয়, তাহলে কিউবার মতো প্রতিভাবান খেলোয়াড়কে জামাইকার জাতীয় দলের কাছে হারিয়ে ফেলতে পারে। এরপরে আসে ফারহান আলী ওয়াহিদের নাম। ফারহান আলী ওয়াহিদ জন্মগ্রহণ করেন 2006 সালে। তার ফুটবল দীক্ষা শুরু হয় চেলসির ফুটবল একাডেমিতে, যেখান থেকে উঠে এসেছেন জন টেরি, নাথান একে, ডেকলান রাইসদের মতো বিশ্বসেরা তারকারা। 2019 সালে ফারহান ফুলহ্যামে জয়েন করেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে মানিয়ে নিতে পারেন। বর্তমানে ফারহান খেলছেন অনূর্ধ্ব 18 ইংলিশ প্রিমিয়ার লিগে। সবশেষ যেই ফুটবলারের নাম শোনা যাচ্ছে তার নাম হলো জ্যাক ডুরান্ট। জ্যাক ডুরান্ট বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার। তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। 16 বছর বয়সী এই লেফট ব্যাক নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলের নিয়মিত মুখ এখন। চলমান আন্ডার 18 ইংলিশ প্রিমিয়ার লিগের 5টি ম্যাচের 4টিতে স্টার্ট করেছেন তিনি। বাফুফের উচিত জ্যাকের উপর নজর রাখা। প্রথম স্টেপ হিসেবে তাকে বয়স ভিত্তিক জাতীয় দলে ইনক্লুড করা যেতেই পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 3 জন হাই প্রোফাইল ফুটবলার বাংলাদেশে আসলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ ফুটবল টিম? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।